বাড়িতে যাওয়ার পর আমার ছেলে কান্না করতে করতে রাত্রে জ্বর উঠাইয়া ফেলাইছে। এত জ্বর উঠছে আমি সারা রাত্রেও ঘুমাইতে পারিনি। পরে সকাল সকাল উঠা হসপিটালে নিয়ে আসছি, এই ডাক্তারের কাছে নিয়ে আসছি। এখন জ্বর মাপতে দিয়েছে, কান্দে কাটতে একাকার। পরে এই কোলে নিয়ে ঠান্ডা করছি, তা কেউ রে মানে না, আর বাপেরে মারে আমারে মারে, কারণ এরা ডাক্তারের কাছে নিছি কা এই জন্য। পরে আসছি, বাড়িতে এসে দেখি আব্বা এবার বরগুনা থেকে ইলিশ মাছ আনছে, একেবারে তাজা, আর গরু মাংস নিয়েইছে আবার, কারণ তার আবার অনেক কাজ। এখন আমাদের এলাকায় ধান ফানের কাজ, সকাল সকাল গেছে একেবারে, আমরা তখন ঘুম থেকে উঠি নে। সেই বরগুনা যাইয়া তারপর এগুলা বাজার আনিয়া তারপর আবার যাইবে ধান দাইতে, এই জন্য সকাল সকাল গেছে। পরে আমরা আসলাম, আইসে দেখি এবার মায়ে কী করছে, সে আবার হাঁস জব দেছে, রান্না করবে এই জন্য, কারণ বাড়িতে গেলে আমরা হাঁস জব দেয়। পরে হাঁস রান্না করতে আসে মাটির চুলায়। আর আমার বোন বাড়ি ছিল, ও আবার মায়ের আগে টেগাই দিয়েছে, ও আবার ছিল কলেজে। আমাদের যাওয়ার কথা শুনে তারপর ও আবার আসছে, আমরা যেদিন গেছি ওই দিনই, কারণ না হয় বাড়ি একেবারে খালি, কেউ নেই। ও আবার বরিশাল থাকে বিএম কলেজে। পরে আমরা আসলাম, এখন আমরা আবার কিনেছি। আমার আবার আটা রুটি ভালো লাগে, এই যে কেনা আটার রুটিগুলো ছোটোবেলায় আমি খাইতাম বাজারে গেলেই আব্বার সাথে। পরে এইগুলো পাইছি, আমি বাড়িতে গেলে এখনও বাজারে গেলেই আনি। আমরা আবার এই আটার রুটি নিয়েইছি কিনে, এক একটা 20 টাকা করে বিক্রি করে। আবার 2 দোকান দিয়ে আনছি, এক দোকান দিয়ে আনছি 10 টাকা করে, নাই ওনার দোকানে ওই বড়োগুলো, পরে আবার ওই ছোটোগুলো নিয়েছি 10 টাকা করে। ওই নিয়ে এলাম, এখন আসছি দেখি হাঁসের মাংস। এখন কই হাঁসের মাংস দিয়ে খাইতে সেই মজা হইবে। আমাকে আব্বা আবার হাঁসের মাংস খায় না, তার আবার প্রেশার, ডাক্তার খাইতে না করছে, এই জন্য সে আবার অন্য তরকারি দিয়ে খায়। এই ছিল আমাদের বাড়ি, কারণ এখন বাড়িতে এইভাবে পরিষ্কার রাখা যায় না, কারণ ধান ফানের অভাব নেই, কুড়া কাটা সব জায়গায়। এই যে ধান লয় মেশিনে, এই জন্য কুড়া কাটা সব এক এক জায়গায় কারি দিয়ে রেখে দেয়। ওই যে কুড়ার কুট দেবে, আমাদের দেশে কয় কুড়ার কুট, এই জন্য সব এক এক জায়গায় সব নানা কুড়া ওগুলো জমা করে রেখে দিছে। আর আমাদের অত লোক নেই, আব্বা আর মায়ের সারা বাড়িতে কেউ নাই। একসময় অনেক লোক ছিলাম। আমাদের বাড়ি এক বাড়ি, কারণ আমাদের এটা নতুন বাড়ি। আগে ছিলাম আমরা ওই পুরনো বাড়িতে, ওই বাড়ি থেকে আমরা এই বাড়িই বাড়ি করছি। তখন আমি ছোট, আমি দেখি নে, আমি দেখছি এই বাড়িতে ঘর উঠে। তখন আমরা আবার কুটোর ভিতরে বসে অনেক একটু মজা করলাম দুপুর সময় গোসল করার পরে, কারণ ছোটোবেলায় এইভাবে অনেক বসে রয়েছি, সেই আনন্দটা অনুভব করতে আসি। এখন বাড়িতে থাকলে তো এইভাবে আনন্দ করতাম, এখন তো আর হয় না। তাই এবছর যাই একটু অনেক আনন্দ করছি, ভালোই লাগছে। আমাদের বাড়ির উঠানে একটা লেবু গাছ আছে, এই গাছটাই এত লেবু হয়। আর ওই পাশে ওইটা হয়েছে আমাদের গরুর ঘর। আমাদের আবার অনেকটি গরু আছে, এই জন্য আব্বা এই বিশাল একটা ঘর উঠেছে গরুর, 10-12টা গরু। আর ওইটা হয়েছে আমাদের পাকের ঘর, এই পাশে রান্না করি আমরা। মুরগির ঘর আছে, এটা হয়েছে নারকেল গাছ উঠানের মাঝখানে। এই হলো আমাদের বাড়ি, গ্রামের বাড়ি, আমার খুব ভালো লাগে। কিন্তু এক সময় এই বাড়িটা থেকে আমরা নেমে আসছি, খুব কষ্ট লাগছিল তখন। আর এরা আবার কী করতে আছে, বাজারে যাইবে মনে হয়।